আমি ভিউর দরে অনেক পিছিয়ে আছি। ধরনের সিনেমাগুলো হচ্ছে সেখানে কিন্তু ধরেন আপনি ব্ল্যাক উইডো বলেন, আপনার ওয়ান্ডার ওম্যান বলেন, সেখানে কিন্তু নারী চরিত্রগুলো ভীষণভাবে পাওয়ারফুল, রাইট? সো সেইখানে ওয়াই নট আমাদের দেশের রাজকন্যারা কেনই শুধুমাত্র রাজারা এসে তাকে বাঁচাবে অথবা কোনো রাজকুমার এসে তাকে বাঁচাবে? দেখেন, আমি কমার্শিয়াল ফিল্ম করতে চাই, অফকোর্স করতে চাই, আমি সেভাবে নিজেকে রেডিও রেখেছি, কিন্তু আমি সেই চরিত্রটাও করতে চাই যেখানে আসলে একটি নারীর শক্তির কথা বলা হবে। যে কারণে আমি মেঘনা কন্যাটা করেছি, যে কারণে সামনে যে চরিত্রগুলো করেছি সেই সব চরিত্রগুলোতে কিন্তু নারীকেন্দ্রিকই গল্প। দেখেন, আমি ঘোড়া চালানো শিখেছি দেবযানী করার জন্য, আমি তলোয়ারবাজি শিখেছি, আমি অল্প কিছু বিস্তর অ্যাকশনও শিখতে হয়েছে। আমি ভীষণভাবে তৈরি, এখন শুধুমাত্র অপেক্ষায় আছি সেরকম কোনো একটা অফারের। আমি আসলে নিজেকে সিনেমার জন্য প্রতিনিয়ত রেডি রাখি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। যেমন এই কারণে এর পরপরই আমি মেঘনা কন্যা করেছি, আমি ছায়াবৃক্ষ করেছি, এখন আমি নুহাসের একটি সিনেমা করছি, আর দুদিন সিনেমা বাকি আছে। আমি আবরার আতাহারের একটা সিনেমা করেছি, ফুয়াদের একটি সিনেমা করেছি, ফুয়াদুজ্জামান ফুয়াদের। সো সিনেমাটার প্রতি নজর দেওয়ার জন্যই আমি একেবারেই নিজেকে শাটডাউন করেছিলাম টিভি মিডিয়া থেকে। অথবা যারা আমরা আসলে অভিনয়টা করতে চাই, আমাদের জন্য তো আসলে ঠিক সেরকম চরিত্র দেওয়া হয় না। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে, ভাইয়া, সেটা অস্বীকার করার কিছু নেই, আমি ভিউর দরে অনেক পিছিয়ে আছি। তো যেহেতু ভিউর দরে পিছিয়ে আছি, কিন্তু অভিনয়ের দরে পিছিয়ে নেই। সো আমি অপেক্ষায় থাকি যে কোন পরিচালক, কোন প্রযোজক ভিউটাকে কনসিডার না করে মেধাটাকে কনসিডার করে। তো সেই সংখ্যাটা খুব বেশি নয়, আনফর্চুনেটলি। সো যারা অভিনয়টা চান তারাই আমাকে নক করেন, তারাই আমাকে অফার করেন, এবং সেই কারণেই আমার কাজের সংখ্যা এরকম। এবং আমি অবশ্যই আমার চরিত্রটা যাতে একটি সিনেমার অনুঘটক হয় সেইটা আমি সবসময় খেয়াল রাখি। ওই যে আমি একটি কথা সবসময় বলি, সেটা হচ্ছে যখন ঝড় আসে তখন বালি অনেক উড়ে, কিন্তু আস্তে আস্তে কিন্তু বালিটা থেমে যায়। তো আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বালিটা উড়া কমবে এবং আমরা যারা সুস্থ এবং শুদ্ধ সংস্কৃতি চর্চা করতে চাই তাদের দিন ফিরে আসবে। তাদের দিন এখনও আছে, সেইটা হয়তো বা একটু ঘোলাটে, কিন্তু আমরা আস্তে আস্তে স্পষ্ট হব।